আপনাদেরকে একটা চ্যানেল দেখাই। এই চ্যানেলটা হচ্ছে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার একটা চ্যানেল। এটা একটা ইন্ডিয়ান চ্যানেল। এটা দেখতে পাচ্ছেন $620 রানিং ইনকাম। এটা প্রতি মাসে 1000+, পাশাপাশি ইনকাম করে, লাখ প্লাস বাংলা টাকায়। ওনাদের ইন্ডিয়ান রুপিতে 90,000, 1 লাখ রুপি এরকম ইনকাম করে। তো এই চ্যানেলটায় সর্বপ্রথম স্ট্রাইক আসে। স্ট্রাইক শুধু এক ধাপে না, কয়েক ধাপে আসে। দেখেন এইখানে স্ট্রাইক আসার পরে এই লোকটা আবার আমাকে দিয়ে অনেক আগে কাজ করে হতো, কিন্তু মাঝে উনি আবার অন্য একজনের কাছে গেছে, গিয়ে দুর্ভাগ্যবশত সেই স্ট্রাইকটা রিজেক্ট হয়। আমি দেখাই, রিজেক্ট স্ট্রাইকটা এখন এখানে আছে, রিজেক্ট হয়ে যায় এবং এটা আর ফরওয়ার্ড হওয়ার কোনো চান্সই ছিল না। যে কারণে তিনি যখন আমার কাছে আগেও আসছিল, এবার আসছে। ওকে, এবার আসি মেইন কোথায়। তো তেমন 3টে স্ট্রাইক আসে, একটা রিজেক্ট, তখন তিনি আমার কাছে আসে। আসার পরে আমি ওনার চ্যানেলটা নেই এবং এখানে দেখতে পাচ্ছেন 4টে স্ট্রাইক আছে। তো 4টে স্ট্রাইক থেকে 3টায় কাজ করার সুযোগ আছে। আমি 3টে স্ট্রাইক মানে ফরওয়ার্ড করে দেই, একটা তো রিজেক্ট, ওটা আর হচ্ছিল না। এরপরে যখন ফরওয়ার্ড হয়ে গেছে, ওনাকে যখন চ্যানেলটা ডেলিভারি করব, দিয়ে দিব, সেই মুহূর্তে আবার স্ট্রাইক আসে। 3টা রিমুভ হয়ে গেছে চ্যানেল থেকে। এরপর আবার স্ট্রাইক আসে নতুন ভিডিওতে। আর স্ট্রাইকগুলো XY ব্রাদার দিছে। XY ব্রাদার কিন্তু আমরা যে চাইনিজ যে সমস্ত অ্যাপস থেকে ভিডিওগুলো নিয়ে আপনারা ভয়েস ওভার করেন, ওই সমস্ত ভিডিওতে কিন্তু XY ব্রাদারের লিগালিটি আছে। কারণ হচ্ছে ওরা ওই ধরনের সিএমএসে কানেক্ট, XY ব্রাদার একটা সিএমএস কিন্তু। তো ওই ধরনের সিএমএসে ওই সমস্ত ইগুলো কানেক্ট থাকে, যে কারণে ওরা স্ট্রাইকগুলো দিতে পারে। তো এরপর আবার স্ট্রাইক আসে, এবার আবার ফরওয়ার্ড করা হয়, এরপর সেম আবার নতুন ভিডিওতে আবার স্ট্রাইক আসে। অর্থাৎ XY ব্রাদার শুধুমাত্র এই চ্যানেলকে টার্গেট করে করে খুঁজতেছিল যে এ কতগুলো স্ট্রাইক কাউন্টার করতে পারে। যাই হোক, সর্বশেষ 3 ধাপে উনি স্ট্রাইক দিতেছিল এবং সর্বশেষ এইটা দেখেন, এটা 2 দিন আগে ফরওয়ার্ড হয়েছে। আবার এইটা দেখেন, এইটা ফরওয়ার্ড হয়েছে 7 ঘন্টা আগে। ওকে, এখন বর্তমানে চ্যানেলে যেহেতু এই যে কাউন্টারটা, এটাও রিজেক্ট ছিল, পরবর্তীতে ফরওয়ার্ড করা হয়েছে। আপনার এটা আর 45 দিন আছে, যে কারণে এটার ফরওয়ার্ড করা হয় নাই। এটা পার্মানেন্টলি রিজেক্ট। ওকে, এটাও চাইলে ফরওয়ার্ড করা সম্ভব, আইক্লাউড, আইফোনের আইক্লাউড ডোমেন থেকে দেওয়া। ওকে, তো এটাও ফরওয়ার্ড করা হয়েছে। এখন বিষয় হচ্ছে এই চ্যানেল মোটামুটি এখন সেভ, এখন ডেলিভারি দিতে মানে চ্যানেল মালিককে চ্যানেলটা বুঝাই দেবো। এর মধ্যে আর একটা চ্যানেল আমাদের কাছে আসছে। আচ্ছা, এই বিষয়ে এইটা একটু নিয়ে আলোচনা করি। এটা এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটাও আমার কাছে রানিং কাজ করার অবস্থায় ছিল এবং দেখতে পাচ্ছেন এই চ্যানেল কিন্তু বর্তমান 3টে স্ট্রাইকের আগেও ছিল এবং সেখান থেকে স্ট্রাইক কিন্তু ফরওয়ার্ড করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন 9 দিন আগে কিন্তু এই চ্যানেল থেকে স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে। তো 9 দিন আগে স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে, সেই অবস্থায় আবার এই চ্যানেল স্ট্রাইক আসছে এবং এই স্ট্রাইকগুলো একটু রিয়েল স্ট্রাইক ছিল। কিন্তু চ্যানেল মালিক যেহেতু আমাকে প্রাইমারি মেইল এবং পাসওয়ার্ড দিয়েছিল, উনি জাস্ট টাকা দিতে একটু ডেলি করতেছিল এবং বলতেছিল যে ভাই ঠিক আছে, জিমেল পাসওয়ার্ড আপনার কাছে থাকুক। আমরা যে জিমেল এবং পাসওয়ার্ডটা নেই, এটা কিন্তু যে পেমেন্ট জনিত সমস্যার কারণে জিমেল পাসওয়ার্ড নিয়ে, বিষয়টা এরকম না। আপনার চ্যানেলে যখন স্ট্রাইক আসে এবং ভয়ঙ্কর স্ট্রাইকগুলো যখন আসে, তখন ইমেল পাসওয়ার্ড ছাড়া ম্যানেজার অ্যাক্সেস থেকে কাউন্টারগুলো ওটা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি। এবং ইভেন আরও একটা গোপন ট্রিক্স হচ্ছে, ম্যানেজার অ্যাক্সেস থেকে কাউন্টার করলে ওই চ্যানেল সাসপেন্ড হওয়ারও চান্স অনেক বেশি থাকে। যদি এটা অনেকে বিশ্বাস করবে না, তারপর আমরাও বলি যে ম্যানেজার অ্যাক্সেস দেন, কারণ হচ্ছে আমাদের জন্য একটু সহজ হয়। সবচেয়ে ভালো হলো, সিদ্ধান্ত ভালো হলো প্রাইমারি মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া। এইটা হলো সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এখন আপনি যদি বলেন যে না এই সেই, তখন হলে ম্যানেজার অ্যাক্সেস থেকে করা হয়। তখন ওই ম্যানেজার অ্যাক্সেস থেকে যখন ইউটিউব চ্যানেলে কাজটা করা হয়, ম্যানেজারটা আবার যখন রিমুভ করে দেওয়া হয়, আবার যখন চ্যানেল স্ট্রাইক আসে, সেই ম্যানেজার থেকে যখন বারংবার করা হয়, এটা কিন্তু এক ধরনের প্রতারণা। ইউটিউব কিন্তু সারকামভেনশন পলিসিটা কিন্তু এই ধরনের প্রতারণার জন্যই কিন্তু সারকামভেনশন পলিসিটা সবসময় কাজ করে। আপনি ভিডিও আপলোড করে ট্রিম করতেছেন, ভিডিও আপলোড করে ডিলিট করে আবার আপলোড করতেছেন, মানে আপনি কেমন যেন ইউটিউবকে এক ধরনের ধোকা দিচ্ছেন। এই জন্য কিন্তু ওই সব কারণে কিন্তু চ্যানেল সাসপেন্ড বেশি হয়। যাই হোক, যেহেতু এই লোকটা আমার কাছে চ্যানেল দিয়েছিল এবং তিনি আমাকে মেইল পাসওয়ার্ডটা দিয়েছিল, প্রাইমারি মেইল পাসওয়ার্ড আমি কাজ করে রেখে দিয়েছি। উনি ভাবছিল যেহেতু তার কাছে চ্যানেলটা আছে, মেইলটা দেওয়া, জাস্ট ওই প্রাইমারি মেইলটাকে উনি ম্যানেজারে রিমুভ করে, মানে ম্যানেজারের রোল চেঞ্জ করে দিছে, বুঝছেন, যাতে ওনার চ্যানেল কোনোভাবে সমস্যা না হয়, ওনার দ্বারা যেন ফুল পারমিশন থাকে। আর দুর্ভাগ্যবশত আবার স্ট্রাইক আসছে। এখন স্ট্রাইক আসার পরে আবার আমার সাথে যোগাযোগ করতেছে। এখন আমি দেখতেছি যে প্রাইমারি মেইলটা আমার কাছে আছে, এখন আমার লগ ইন করার কোনো প্রয়োজন নাই। পরে আমি আবার যখন ওনার কাছে বলতেছি যে ভাই স্ট্রাইকের ডিটেলস তো আপনার প্রাইমারি মেইলে যাওয়ার কথা, আপনি কি মেইল চেঞ্জ করছেন? বলে হ্যাঁ চেঞ্জ করছি। এখন মেইন কথায় আসি, সেটা হচ্ছে যদি আপনার চ্যানেলে স্ট্রাইক আসে এবং প্রাইমারি মেইল অনেকবার চেঞ্জ করা হয়, এখন এইটাই ছিল, 1 ঘন্টা পরে নতুন একটা প্রাইমারি মেইল চেঞ্জ করা হয়েছে, মানে 7 দিন ওভার, মানে এটা আবার প্রাইমারি মানে মেইলে পারমিশন অনেক আগেই ছিল, 7 দিনের ওভার হওয়া, আপনি চেঞ্জ করছেন, এই হচ্ছে আবার স্ট্রাইক এসে। তো এই ধরনের যদি আপনার প্রাইমারি মেইল বারংবার চেঞ্জ করা হয়, তখন নতুন যেই মেইল থেকে কাউন্টার করা হবে, ওই স্ট্রাইক রিজেক্ট হওয়ার চান্স 90%। এটা হচ্ছে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা।
ওই সমস্ত চ্যানেলগুলোতে আবার ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করা বেটার। আপনি যদি এই ধরনের টেনশনে থাকেন যে প্রাইমারি জিমেলটা যেহেতু তার কাছে সমস্যা হতে পারে, তো সেই জন্য আপনি তাহলে প্রাইমারি মেল দেওয়ার দরকার নাই, কিন্তু যখন একটা স্ট্রাইকে অনেকগুলো ভিডিও থাকবে তখন অবশ্যই প্রাইমারি মেল দিতে হবে, না দিলে এটা আপনার নিজের ক্ষতি। এদের আপনাদের চ্যানেল বাঁচানো, আপনাদের স্ট্রাইকগুলো রিমুভ করে এটা হচ্ছে দায়িত্ব, এবং শুধুমাত্র তারা উন্মুক্ত যে চাইলেই আপনার উপর কোনো একটা অন্যায় চাপাই দিবে এটা কিন্তু সম্ভব না। আপনি আমার কাছে আসছেন বিপদে পড়ে, এখন আপনার উপর আমি চাইলেই একটা জুলুম করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের হাত পাও বাঁধা, আমাদের কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, এই ধরনের বাধ্যবাধকতার ভিতরেই আমাদেরকে চলতে হয়। তো ওই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের চিন্তাভাবনা যদি আপনার মাথায় আসে তখন আপনার নিজেরই ক্ষতি হবে। তাই স্ট্রাইক আসলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, কি করবেন, সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার পরে যেই সিদ্ধান্ত নেবেন সেটার উপর অটল থাকার চেষ্টা করবেন। একটা চ্যানেলে যদি লাস্ট 6 মাস প্রাইমারি মেল না থাকে, ওই মেল থেকে যদি আপনি ইউটিউবের কাছে আপনার চ্যানেল হ্যাক হয়ে গেলে ওই মেল থেকে যদি যোগাযোগ করেন তাও ভালো কোনো রেসপন্স পাইবেন না। এটা হচ্ছে এটা অনেকেই জানে না, পুরনো যারা আছে, যারা ওই স্ট্রাইক খাওয়ার পর চ্যানেল হ্যাক হওয়ার কাহিনী করে চ্যানেলগুলো ব্যাক আনতেন, এই ধরনের কাহিনী যারা করতেন ওরা খুব ভালো করেই জানেন যে লাস্ট 6 মাস একটা মেইলে প্রাইমারি পারমিশন থাকলে সেই মেইল থেকেই শুধু কন্ট্যাক্ট করা উচিত, বা ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করলে ইউটিউব সেটাকে রিয়েল মনে করে। তো যাই হোক, অনেক কথা পেঁচাই বললাম। যদি ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখেন তাইলে মোটামুটি আপনার মাথায় একটা কিছু একটা আইবো, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কি করা উচিত এবং কোন কোন সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত এবং কোন কোন সিদ্ধান্ত আপনার পরিত্যাগ করা উচিত। ভালো থাকবেন সবাই। স্ট্রাইক আসুক অথবা স্ট্রাইকের কারণে যেমন সাসপেন্ড হয়ে যাক, যদি আপনি কাউন্টার না করে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনার চ্যানেলটা ব্যাক এনে দেওয়ার এবং স্ট্রাইকগুলো রিমুভ করে দেওয়ার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।